প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ বিএম এডুকেশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা অ্যাসপিরেন্টস রয়েছো, যারা সামনের বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে চলেছো এবং যারা ইংরেজি বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছো, বিশেষ করে ইংরেজির যে গ্রামার পোর্শনটা, সেই গ্রামার পোর্শনের মুশকিল আসান নিয়েই এই সিরিজটা চালু হচ্ছে তোমাদের জন্য বিএম এডুকেশন চ্যানেলে। তোমরা যারা এই ইংরাজির উপর স্পেশাল ক্লাস করতে চাও তারাও অবশ্যই যোগাযোগ করতে পারো বিএম এডুকেশনে। তো যাই হোক, আজকে তোমাদের জন্য তোমাদের যে সামনে কনস্টেবল রয়েছে বা এসআই রয়েছে, সামনে তোমাদের ডাব্লিউবিসিএস রয়েছে, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু সবসময় তোমাদের জন্য গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস এই জিনিসটা কিন্তু এসে থাকে এবং এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন হয়। তো এটাকে কিভাবে প্রশ্ন বুঝে উত্তর করা যায়, মুখস্থ না করেই জিনিসটাকে জাস্ট বুঝে নাও একবার, এবং তারপর আর নতুন করে আর পড়ার দরকার হবে না। সেইভাবে কি করে পড়া যায়, একটু স্ট্র্যাটেজি দিয়ে কি করে পড়া যায়, সেইটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা। তো যাই হোক, আমি বিশ্বনাথ শুরু করছি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব জিনিসটা। তো দেখো, প্রথমে আমাদের বুঝে নিতে হবে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব জিনিসটা আসলে কি। দেখো, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কাকে বলে, বলছে যখন একটি ক্রিয়া একটি প্রিপোজিশন গ্রহণ করে একটি যৌগিক ক্রিয়ায় পরিণত হয় ও একটি বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বলে। এখানে দেখো, বলছি একটা ক্রিয়া একটা প্রিপোজিশনকে গ্রহণ করছে। তোমরা পড়েছো না ছোটবেলায় যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তো সেই রকম এখানে একটা ভার্ব, যেটাকে আমরা ইংরেজিতে ক্রিয়া বলি, সেটা প্রিপোজিশন গ্রহণ করছে, গ্রহণ করে সেটা হয়ে যাচ্ছে কি প্রিপোজিশনাল ভার্ব। অর্থাৎ দুটো জিনিসের কম্বাইন হচ্ছে গ্রুপ ভার্ব। দুটো জিনিস একসাথে কিন্তু আমরা গ্রুপ ভার্ব হিসেবে পেয়ে থাকি। ঠিক আছে, দেখো আরেকটু যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে যদি একটু গভীরভাবে লক্ষ্য করা যায় তবে দেখা যায় প্রতিটি গ্রুপ ভার্বেই প্রিপোজিশন থাকছে, একটা করে ভার্ব থাকছে, একটা করে প্রিপোজিশন থাকছে। এটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। তোমরাও তোমাদের যে কোনো গ্রামার বই তোমরা নিতে পারো, সঙ্গে নিয়ে বসো এবং সেখানে পেন্সিল দিয়ে মার্ক করে নাও আর সঙ্গে একটা খাতা রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সুতরাং কমন প্রিপোজিশনের মানেগুলো যদি আমরা প্রথমে বুঝে নিতে পারি তাহলে আমাদের কিন্তু সুবিধা হবে। কারণ প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব বলো বা গ্রুপ ভার্ব বলো, যেটা একই জিনিস, সেখানে কিন্তু প্রিপোজিশন একটা থাকছেই আর একটা ভার্ব থাকছে। অনেক সময় দুটো প্রিপোজিশনও থাকতে পারে। তাহলে এবার কমন প্রিপোজিশনগুলো আমরা দেখে নেব, এর মানেগুলো আমাদের জানতে হবে প্রথমেই। দেখো, এক এক নম্বরে দিয়েছে কি অন। অন মানে উপরে, আপন মানেও উপরে, আপ টু মানে পর্যন্ত, অ্যাওয়ে মানে দূরে, অফ মানে কিছু থেকে দূরে, অন মানে উপরে, আউট মানে বাইরে, ইন মানে মধ্যে। এইভাবে প্রতিটার যে মানে, সেই মানেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখন কি করবে, দেখো তোমরা প্রত্যেকটা যে প্রিপোজিশন এখানে দেখতে পাচ্ছ, এগুলো স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে সবগুলো খাতায় নোট ডাউন করে নাও। কারো যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সলিউশন অবশ্যই দিয়ে দেওয়া হবে। এখানে এটা তোমরা খাতায় তুলে নাও, প্রত্যেকটা মানেকে কিন্তু মনে রাখতে হবে। এই মানেগুলো মনে রাখলেই তোমাদের জন্য প্রিপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব জিনিসটা কিন্তু খুব সোজা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখে নিলে। আর তোমাদেরকে একটু বলে রাখবো, এখানে তাড়াহুড়ো তোমাদের জন্য যখন নোট ডাউন করছিলাম, এই জায়গায় একটু বানান একটা এরর রয়েছে, সেটা অবশ্যই তোমরা ঠিক করে নেবে। আমি আশা রাখবো যে PHRASAL, এই যে বানানটা কিন্তু এটা হবে PHRASAL। এখানে বানানটা একটু ভুল রয়েছে, ফ্রেজাল বানানটা, এই বানানটা একটু দেখে নেবে তোমরা। ঠিক আছে, তাহলে এই পাতায় যেগুলো আছে তোমরা নিশ্চয়ই টুকে নিয়েছো। এবার আমরা তাহলে চলে যাব পরের পাতায়। ঠিক আছে, দেখো পরের পাতায় চলে এসেছি। এবার আমরা দেখে নেব কমন ভার্বগুলো। কমন ভার্ব, প্রত্যেকটা প্রিপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্বে কি হয়, একটা করে ক্রিয়া বা ভার্ব থাকে আর একটা করে কি থাকে, প্রিপোজিশন থাকে। তো প্রিপোজিশনগুলো আমরা আগেই দেখে নিয়েছি, এবার আমরা দেখে নেব প্রত্যেকটা ভার্ব বা ক্রিয়া, সেইগুলোকে আমরা দেখে নেব, সেইগুলোর মানেগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো, অ্যাক্ট মানে কি প্রতিনিধি রূপে কাজ করা, আস্ক মানে কি জিজ্ঞাসা করা, বিয়ার মানে কি বহন করা, ব্লো মানে কি প্রবাহিত হওয়া, ব্রেক মানে কি ভাঙা, ব্রিং মানে কি আনা। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট করে তুলে নাও।
ঠিক আছে, খাতায় লিখে নাও, তাহলে তোমাদের জন্য বেটার হবে, তাহলে পড়াটাও হয়ে যাবে লেখার সাথে সাথে। প্রত্যেকটা লিখে নাও, আমি পুরোটা বললাম না কারণ ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সেট আর একটা সিট। এই দুটোই আমি বসা রেখেছি, মানে কেন রেখেছি, এটা আমার টোটাল 3টে পর্ব হবে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে। অবশ্যই তোমরা বিএম এডুকেশনে নজর রাখো। আজকে এটা পর্ব 1 চলছে। আহ, তৃতীয় পর্বে অবশ্যই এই দুটো সম্পর্কে আমি আলোচনা করে দেব তোমাদের জন্য। তাহলে অবশ্যই কন্টিনিউয়াসলি বিএম এডুকেশনে চোখ রাখো। তাহলে দেখো আমরা কি কি পেলাম এখান থেকে, কমন ভার্বগুলোর মানে পেয়ে গেলাম এবং আমরা পেয়ে গেলাম প্রিপোজিশনটাও পেয়ে গেলাম। তাহলে এবার আমরা চলে যাব পরপর ফ্রেজাল ভার্ব কি করে আমরা জিনিসটা মাথায় রাখবো। দেখো দেখো আমি তোমাদের যে বইটা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে পিসি দাসের বই। তোমাদের কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই খুবই ভালো হয়, এই বইটা বের করে নাও। আর এটা যদি না থাকে তাহলেও অসুবিধা নেই, যে কোনো গ্রামার বইতেই এই একই জিনিস তোমরা পাবে। দেখো প্রথমটা দিয়েছে অ্যাক্ট, প্রথম ভার্বটা দিয়েছে অ্যাক্ট। আমরা কিন্তু অ্যাক্ট মানে, তোমরা ওই আগের পাতায় চলে যাও যেখানে নোট ডাউন করেছিলে, অ্যাক্ট মানে এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের সঙ্গে প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। অ্যাক্ট মানে প্রতিনিধি রূপে কাজ করা। আর তার সঙ্গে দেখো কি দিয়েছে, অ্যাক্ট অন অর আপন। অন মানেও আমরা জানতাম উপরে, আপন মানেও জানতাম উপরে। তোমরা কিন্তু খাতা ফলো করো বা আগে যেটা স্ক্রিনশট নিয়েছিলে সেখানে দেখো প্রিপোজিশনে কিন্তু মানেগুলো দেওয়া ছিল। তাহলে অ্যাক্ট মানে প্রতিনিধি রূপে কাজ করা, আর অন মানে উপরে, আর আপন মানে উপরে, মানে কি প্রতিনিধি রূপে কাজ করবে উপরের দিকে। তো এবার দেখো এখানে এটার মানে আসছে কি, এফেক্ট মানে ক্ষতি করা। সাচ হার্ডওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইয়োর হেলথ, মানে কি দেখো এরকম যদি তুমি কঠিন কাজ করো তাহলে কিন্তু তোমার স্বাস্থ্যের ওপর কিন্তু তার একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে এবার মনে কি করে আমরা পৌঁছাবো, যে অ্যাক্ট অন আর অ্যাক্ট আপন থেকে আমাকে তো পৌঁছাতে হবে এই এফেক্টে। আমি এটা মুখস্থ না করে কি করে পৌঁছাবো, এফেক্ট মানে তো ক্ষতি করা। তাহলে দেখো প্রতিনিধি রূপে তো তুমি কাজ করছো, কারোর হয়ে তুমি কাজ করছো, ঠিক আছে, শরীরের ওপর কি করছো, জোর দিচ্ছ। প্রতিনিধি রূপে কাজ করতে গিয়ে অমুক দাদা আমাকে এটা বলেছে, আমাকে করতে হবে, তাই তুমি তার হয়ে যখন কাজ করছো তোমার শরীরটাকে তুমি খাটাচ্ছ, হয়তো তুমি ফিজিক্যালি কিছু ওয়ার্ক করছো, তাহলে কি তোমার শরীরের তো ক্ষয় সাধন হচ্ছে, সেটাকে এখানে বলা হচ্ছে এফেক্ট। একটু এই ধরনের ক্লু দিয়ে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো তারপরেরটা চলে যাব, অ্যাক্ট আন্ডার। খুব সোজা, অ্যাক্ট ইন ওবিডিয়েন্স টু, আদেশ অনুসারে কাজ করা। তোমাদের কিন্তু এই অ্যাক্ট আন্ডার থেকে অ্যাক্ট ইন ওবিডিয়েন্স টু এরকম এই জায়গায় আসতে হবে, যে একটা বাক্য দিয়ে দেয় বা একটা গ্যাপ দিয়ে দেয়, সেখানে কোনটা তোমাকে বসাতে হবে, ফ্রেজাল ভার্ব কোনটা হতে পারে, তোমাকে বাক্যটা পড়ে মানেটা বের করতে হয়। তাহলে দেখো অ্যাক্ট আন্ডার মানে কি, অ্যাক্ট মানে প্রতিনিধি রূপে কাজ করা, আর আন্ডার মানে আমরা জানি কি নিচে। তাহলে কারোর অধীনে তুমি প্রতিনিধি রূপে কাজ করছো, তার মানে কি, তার মানেই তো আদেশ অনুসারে কাজ করা, অ্যাক্ট ইন ওবিডিয়েন্স টু। ওবিডিয়েন্স মানে কি, কারো বাধ্য তা অনুসারে, কারো বাধ্যবাধকতা, কারো কথা অনুসারে তুমি নির্দেশ মেনে কাজ করছো, সেটাই হচ্ছে অ্যাক্ট ইন ওবিডিয়েন্স টু। ঠিক আছে, নেক্সট দেখো বাক্যগুলো আর আমি বলছি না। অ্যাক্ট আপ টু, আপ টু মানে কি পর্যন্ত। তোমরা দেখো না ব্যাংকে গিয়ে তোমরা তোমাদের ব্যাংকের বইটাকে আপ টু ডেট করে থাকো, তো সেই রকম আপ টু মানে পর্যন্ত, আমরা জানি এটা প্রিপোজিশন। আর অ্যাক্ট মানে প্রতিনিধি রূপে কাজ করা, তার মানে কি প্রতিনিধি রূপে যতক্ষণ সে বলবে সেই পর্যন্ত আমরা কাজটা করব, তার মানে কি সেই একই অ্যাক্ট অ্যাকর্ডিং টু বা অনুসারে কাজ করা। নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে তোমাদের জন্য। তারপরে দেখো সেকেন্ড ভার্বে চলে এলাম, আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা করা, ফর মানে কি জন্য, আমরা কিন্তু জানি। তাহলে এবার দেখো জিজ্ঞাসা করার জন্য, তার মানে কি জিজ্ঞাসা তুমি কখন করবে, যখন তোমার কোনো কিছু দরকার, তার মানে প্রে ফর, তুমি যখন কোনো কিছু চাইছো। আস্ক ফর মানে জিজ্ঞাসা জন্য, মানে কি জিজ্ঞাসা কেন করবে, চাওয়ার জন্য। তুমি একটা রাস্তা ভুলে গেছো, তাহলে তুমি রাস্তায় লোককে জিজ্ঞেস করবে তো, দাদা কোন দিকে যাব, অমুক জায়গায় যেতে চাই আমি, আমি তাহলে কোন দিকে যাব। তাহলে সেই রকম তখন তাহলে তুমি করো প্রে ফর, প্রার্থনা করছো, জানতে চাইছো। হি আস্কড ফর এ লোন অফ 1000 রুপিজ, সে 1000 টাকার একটা লোন চাইছে। তাহলে এখানে আস্কড ফর প্রে ফর হয়ে গেল। নেক্সট দেখো বিয়ার, বিয়ার মানে হচ্ছে বহন করা। এবার দেখো বিয়ার অ্যাওয়ে আর অফ। অ্যাওয়ে মানে কিন্তু আমি তোমাদের ওখানে দিয়ে দিয়েছিলাম, অ্যাওয়ে মানে কি দূরে, ঠিক আছে। আর অফ মানে কি, ও ডবল এফ। শুধু ও আর এফ যদি হতো তাহলে সেটা কি হতো, সেটা র বা এর এটা হতো, কিন্তু এখানে দিয়েছে ও ডবল এফ, তার মানে কি এই, এটার মানে হচ্ছে দূরে, এটার মানে হচ্ছে দূরে। তাহলে অ্যাওয়ে মানে কিছু থেকে দূরে, আর অফ মানে
এটাও দূরে। তাহলে বিয়ার অ্যাওয়ে বা অফ মানে কি? বিয়ার মানে বহন করা, কোনো কিছু থেকে দূরে তুমি বহন করে নিয়ে যাচ্ছ। এখানে বলছে উইন, জয় করে নেওয়া। তাহলে জিনিসটা দেখো, কাউকে যদি তুমি হারাও তার মানে কি? তার থেকে তুমি জয়টা ছিনিয়ে নিয়ে গেলে তো, তার থেকে তুমি জয়টা ছিনিয়ে দূরে নিয়ে গেলে তো। তাহলে সেটাই এখানে বলা হচ্ছে, হি বোর অ্যাওয়ে 4 prizes ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার এখানে বিয়ার ছিল, আপনি এখন বলছেন বোর, তো মাথা ঘুরিয়ে যাচ্ছে, মাথাটা কেমন গোলাচ্ছে। কিচ্ছু না, বিয়ার যেটা রয়েছে, বিয়ার এটারই ফর্মটা চেঞ্জ হয়েছে, বিয়ার বোর্ড এইভাবে চেঞ্জ হতে থাকে, পাস্ট পার্টিসিপেলে গিয়ে আরও চেঞ্জ হয়, 3টে রূপ চেঞ্জ হয়। তো বিয়ার বোর্ড এটা কিন্তু চেঞ্জ রয়েছে, এটা আমার পাস্ট টেন্সে রয়েছে, সেই জন্য হি বোর অ্যাওয়ে, সে জিতে নিয়ে গেছিল 4টে প্রাইজ। কোথায় না? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, অ্যানুয়াল স্পোর্টস। নেক্সট দেখবো বিয়ার অন। বিয়ার অন, বিয়ার মানে আমরা জানি বহন করা, অন মানে কি? অন মানে উপরে। তাহলে দেখো, এখানে বলছে রিলেট টু মানে সম্পর্কিত হওয়া, বহন করে নিয়ে গেছে ওপরের দিকে, তার মানে কি? দেখো, হিজ রিমার্ক ডাজ নট বিয়ার অন দিস সাবজেক্ট, মানে তার সম্পর্কে কিন্তু যেটা আমরা জানি সেটা কি, সেইটা কিন্তু এটার সঙ্গে সম্পর্কিত নয়। সে যেরকম ছেলে তার সঙ্গে এটা কিন্তু সম্পর্কিত। বিয়ার অন মানে বহন করছে, সে যেমন তার সঙ্গে সেটা তেমনভাবেই বহন করছে। বিয়ার মানে বহন করা, অন মানে কি? উপরের দিকে, মানে তার সম্পর্কে উপরের দিকে সেটা বহন করছে। তাহলে বিয়ার অন থেকে রিলেট টু মানে সম্পর্কিত হওয়া। ঠিক আছে, পরের পাতায় চলে যাব। তোমাদেরকে বলবো যে একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ তোমরা যারা চাকরির জন্য অবশ্যই চেষ্টা করছো বারবার, এবার এখানে কিন্তু যুক্তিসঙ্গত হবে, একটু বোঝার চেষ্টা করো। এগুলো সেইভাবে অতটা যুক্তিযুক্ত হবে বলা যায় না, কিন্তু আমি অনেকটা স্টাডি করে তোমাদের জন্য এই কিছু লিঙ্ক আপ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, অবশ্যই তোমরা দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। নেক্সট দেখো বিয়ার আউট। বিয়ার মানে বহন করা, আউট মানে কি? বাইরে। তাহলে দেখো, তুমি বহন করছো কোনো কিছু বাইরে, মানে কি? দেখো, যখন কোনো ভোটের প্রচার হয় তখন কি অমুক পার্টি জিন্দাবাদ এরকম ভাবে বলা হয় না? তাহলে কি বাইরের দিকে কোনো কিছু বহন করছো তুমি, কারোর হয়ে তুমি কোনো কিছু বহন করছো, মানে কি? সাপোর্ট করছো তুমি, তাদের সাপোর্টার তুমি, যে কোনো পার্টির হতে পারে। তাহলে সেটা সাপোর্ট মানে সমর্থন করা। এখানে দেখো বাক্যটা দিয়ে দিয়েছে, হিজ এভিডেন্স ডাজ নট বিয়ার আউট দ্য চার্জ। ঠিক আছে, তাহলে এখানে দেখো বিয়ার আউট মানে সাপোর্ট মানে সমর্থন করা। নেক্সট দেখো বিয়ার আপ। বিয়ার আপ, আপ মানে কি? ওপরের দিকে। বিয়ার মানে বহন করা, মানে কি? ওপরের দিকে বহন করা মানে মেনটেন করা, কোনো কিছুকে মেনটেন করছো তুমি, এটা সাস্টেইন মানে মনের জোর বজায় রাখা। দেখো কাছাকাছি, হিজ পেশেন্স বোর হিম আপ ইন দ্যাট ক্রাইসিস, সেই ক্রাইসিসের মুহূর্তে তার মনের জোর কিন্তু তাকে ধরে রেখেছিল। ঠিক আছে, সে কিন্তু মনের জোর হারায়নি। বিয়ার উইথ মানে টলারেট, সহ্য করা। ঠিক আছে, বিয়ার মানে বহন করা, উইথ মানে কি? উইথ মানে সাথে, তাহলে বহন করার সাথে, তার মানে কি? বহন করার সাথে মানেই তো তুমি কি বহন করছো, মানে ধরো তোমাকে কেউ একটা খুব জোরে একটা সাপোজ একটা ঘুষি মেরেছে, তুমি কিন্তু সেই ব্যথাটা নিয়েই এখন তুমি এগিয়ে যাচ্ছ, তার মানে কি? টলারেট করছো তুমি, সহ্য করছো। নেক্সট দেখো ব্লো। ব্লো মানে কি? ব্লো মানে প্রবাহিত হওয়া। তো এবার দেখো, ব্লোর সঙ্গে আছে আমাদের প্রিপোজিশন অফ। অফ মানে দূরে, কোনো কিছু থেকে দূরে যদি কোনো কিছু প্রবাহিত হয় তার মানে কি? সেটা নির্গত হয়, মানে ধোয়া। ধোয়া কি? বাইরের দিকে নির্গত হয়, তাহলে এমিট মানে নির্গত করা। নেক্সট দেখো ব্লো আউট। ব্লো মানে প্রবাহিত হওয়া, আউট মানে কি? বাইরের দিকে। এটাও কিন্তু মজার বিষয়, আউট মানে বাইরের দিকে, কিন্তু এখানে হচ্ছে এক্সটিংগুইশ মানে নেভানো। তাহলে দেখো, বাইরের দিক থেকে যখন প্রবাহিত হচ্ছে, ধরো কোথাও আগুন লেগে গেছে, তুমি যখন জল দিচ্ছ বাইরের দিক থেকে, তখন সেটাকে কি বলা হয়? এক্সটিংগুইশ মানে নেভানো। এই দুটোকে কিন্তু বুঝতে হবে। নেক্সট দেখো ব্লো আপ। ব্লো মানে প্রবাহিত হওয়া, আপ মানে কি? উপরের দিকে, তার মানে কি? উপরের দিকে প্রবাহিত হচ্ছে। ডেস্ট্রয় বাই এক্সপ্লোশন, বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া। উড়িয়ে দেওয়া মানে কি? উপরের দিকে প্রবাহিত হচ্ছে না, তাহলে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখো ব্রেক। ব্রেক মানে আমরা জানি ভাঙা, অ্যাওয়ে মানে দূরে, তাহলে ভেঙে দূরে পালিয়ে যাওয়া, মানে গেট অ্যাওয়ে, ভেঙে বেরিয়ে আসা, মানেটা দেখো চলে আসলো। ব্রেক ডাউন। ব্রেক মানে ভাঙা, ডাউন মানে নিচে, অর্থাৎ কি? ভেঙে নিম্নমুখী হওয়া, ভেঙে পড়া। ব্রেক ডাউন মানে ডিক্লেইন মানে ভেঙে পড়া বা দুর্বল হয়ে পড়া। হিজ হেলথ ব্রোক ডাউন ফর হার্ড ওয়ার্ক, শক্তিশালী পরিশ্রমের জন্য বা কঠোর কাজ করার জন্য তার স্বাস্থ্য কিন্তু ভেঙে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন, এখানে কিন্তু ব্রোক রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। নেক্সট ব্রেক ইন বা অন। ব্রেক মানে ভাঙা, ইন মানে কি? আমরা জানি ভেতরে, অন মানে উপরে। তাহলে দেখো,
এখানে বলছি ইন্টারাপ্ট মানে বাধা দেওয়া, মানে ভাঙা। যখনই তুমি ব্রেক ইন মানে কোনো কিছু ভাঙার দিকে তুমি গেলে, তার মানে কি ব্রেক ইন মানে কি, তার মানে কি একটা বাধা পেলে। অন মানে কি ওপরে, ব্রেক মানে ভাঙা, ভাঙার ওপরে মানে কি সেটাও কিন্তু কি ভাঙাটা হলো কোনো কিছুর ওপর। একটা স্মুথলি একটা কোনো গানের প্রোগ্রাম চলছিল, সেখানে একটা কিছু ইলেকট্রিক প্রবলেমের জন্য সেখানে একটা বাধা পড়লো, মানে অন হয়ে গেল, ব্রেক অন হয়ে গেল, তার মানে কি ইন্টারাপ্ট মানে বাধা দেওয়া। নেক্সট দেখো ব্রেক ইনটু, ব্রেক মানে ভাঙা, ইনটু মানে কি, ইনটু মানে মধ্যে। তাহলে এবার দেখো ভেঙে ভেতরে ঢুকে গেল, ব্রেক মানে ভাঙা, ইনটু মানে মধ্যে, তার মানে কি ব্রেক ইনটু এন্টার বাই ফোর্স, ক্লিয়ারলি। ব্রেক অফ, ব্রেক অফ মানে কি দূরে, অফ মানে দূরে, ব্রেক মানে ভাঙা, তার মানে কি হঠাৎ করে কোনো কিছু ভাঙলো দূরে। এবার মজার বিষয় দেখো, স্টপ সাডেনলি হঠাৎ থেমে যাওয়া। এখানে দেখো একটু মনে হচ্ছে না যে কেমন মিলছে না? এবার দেখো দ্য স্পিকার ব্রোক অফ ইন দ্য মিডল অফ হিজ স্পিচ, তার বক্তৃতার মাঝখানেই ওই কি হলো, যে স্পিকারটা যেখান থেকে সাউন্ড সিস্টেমটা কাজ করছিল, সেই স্পিকারটা কি হলো হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। তাহলে ব্রেক অফ মানে হঠাৎ করেই ভেঙে গেল। এখানে ভাঙা স্পিকার তো ভেঙে যেতে পারে না, স্পিকারটা থেমে গেল এখানে। তো থেমে যাওয়া ইকুয়াল টু ভেঙে যাওয়া, মানে কি কাজটা আর হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। নেক্সট ব্রেক আউট, ব্রেক মানে ভাঙা, আউট মানে বাইরে ছড়িয়ে পড়া। এবার দেখো বাইরের দিকে ছড়িয়ে পড়ে কি, আমরা এই যে এখন প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, আমরা বারবার শুনছি করোনা ব্রেক আউট হচ্ছে, তার মানে স্প্রেড সাডেনলি, হঠাৎ ছড়িয়ে পড়া, একটা প্রাদুর্ভাব। এই ব্রেক আউটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্যান্ডেমিক সিচুয়েশনে। নেক্সট দেখো ব্রেক থ্রু, থ্রু মানে কি, থ্রু মানে তোমরা জানো দ্বারা বা মাধ্যমে, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে দিয়ে চলে যায় যখন, যেমন তোমরা জানো যে প্রিপিয়া ধ্যান দে এক নম্বর প্ল্যাটফর্ম সে থ্রু ট্রেন যায়গি। তো এই যে থ্রু ট্রেন মানে কি জোরে স্টেশনের মধ্যে দিয়ে যেটা চলে যাবে, যেটা দাঁড়াবে না, সেটা হচ্ছে থ্রু। তাহলে ব্রেক থ্রু মানে কি গেট থ্রু বাই ফোর্স, মানে ভেঙে চুরে প্রবেশ করবে। নেক্সট দেখো ব্রেক আপ মানে ক্লোজ, বন্ধ হওয়া। আপ মানে আমরা কি জানি, আপ মানে আমরা জানি উপরে, তাই তো। ইউপি আপ মানে কি হতে পারে, উপরে হতে পারে। অন মানে কি হতে পারে, উপরে হতে পারে। আর আপন মানে কি হতে পারে, সেটা উপরে হতে পারে। তা দেখো ব্রেক আপ মানে কি ক্লোজ, ব্রেক মানে ভাঙা, আপ মানে উপরের দিকে, তাহলে এখানে দেখো ক্লোজ মানে বন্ধ হয়ে গেল। তাহলে দেখো ব্রেক আপ মানে কি, ব্রেক আপ মানে কিন্তু ভেঙে যাওয়া, মানে ভেঙে যাওয়া মানে কি, এখানে দেখো ব্রেকস আপ, ক্লোজ হয়ে যাচ্ছে। স্কুলটা কখন বন্ধ হচ্ছে, 4টের সময় এখানে বন্ধ হচ্ছে, 4 PM। একটুখানি ভাবো, তুমি ভাবলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। ব্রেক মানে ভাঙছে, আপ মানে উপরে। এবার তোমরা যদি ভাবো যে ভাঙলো উপরের দিকে, স্কুল আবার উপরের দিকে ভাঙে কি করে, এটা সেরকম না। তুমি একটা গেটটাকে ক্যালকুলেট করো, একটা গেট, ভাবো যে বিদ্যালয়ে ঢুকতে গেলে একটা গেট থাকে, তো সেই গেটটা ক্লোজ হচ্ছে কখন, 4 PM-এ। 4 PM-এ সেই গেটটা ক্লোজ হয়ে গেল, তার মানে কি ব্রেক আপ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো ব্রেক উইথ, কোয়ারেল ঝগড়া করা। ব্রেক মানে কি ভাঙা, উইথ মানে কারোর সাথে, কারোর সঙ্গে ভাঙাচড়া করছো তুমি। তুমি যখন রেগে যাও তখন তুমি ভাঙাচড়া করো না, ঝগড়ার সময় লোকেরা কি দেখা গেলো বাসনপত্র ছুটছে, তো সেখান থেকে ব্রেক থেকে ব্রোকেন, ব্রেক ব্রোক ব্রোকেন, এটা পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে, তাহলে সেটাই হচ্ছে কোয়ারেল মানে ঝগড়া করা। নেক্সট দেখো ব্রিং, ব্রিং মানে কি আনা, ব্রিং অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধীয়, মানে আনা সম্বন্ধীয়, তার মানে কি কজ টু হ্যাপেন মানে ঘটানো। হি ট্রাইড টু ব্রিং অ্যাবাউট এ কোয়ারেল বিটুইন দেম, সে দুজনের মধ্যে একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা করছিল, মানে কি বাঁধানো মানে ঘটানো। আনা, আনা মানে কি কোনো কিছু ঘটানো, কজ টু হ্যাপেন, ঠিক আছে। নেক্সট দেখো ব্রিং ডাউন, একটু আগেও আমরা পেয়েছিলাম ডিক্লেইন বলে, সেটাও নিম্নমুখী ছিল। ব্রিং ডাউন মানেও রেডিউস। আনা, ব্রিং মানে আনা, ডাউন মানে নিচে, কোনো কিছু নিচের দিকে আনা মানে কি তার দামটা কমানো, নিচের দিকে করা, নিম্নমুখী করা, তো নিম্নমুখী রেডিউস। ব্রিং ফোর্থ, ব্রিং মানে আনা, ঠিক আছে, ফোর্থ মানে কি সামনে, তোমরা খাতায় নিশ্চয়ই নোট ডাউন করেছো প্রিপোজিশনটা। তাহলে কোনো কিছু সামনে আনা মানে কি প্রডিউস, উৎপাদন করা। দ্য টাইমলি রেইন ব্রিংস ফোর্থ গুড ক্রপস, মানে সময়কালীন বৃষ্টিপাত কি করলো, শস্যের উৎপাদন বাড়ালো, ভালো শস্য উৎপাদনের সাহায্য করলো, ঠিক আছে। নেক্সট দেখো ব্রিং ইন, ব্রিং মানে আনা, ইন মানে কি, ইন মানে ভেতরে, ঠিক আছে, বা মধ্যে। তাহলে দেখো ব্রিং ইন ভেতরে আনা, ইয়েল্ড মানে দেওয়া, হিজ প্রসপারিটি ব্রিংস হিম Rs 5,000 পার ইয়ার বা এই ইয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি সব তাকে এনে দিল, ব্রিং ইন মানে ইয়েল্ড, ইয়েল্ড মানে কি দেওয়া, ইয়েল্ড মানেটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো ব্রিং অফ
মানে রেস্কিউ, রক্ষা করা। ব্রিং মানে আনা, অফ মানে কি, ও ডবল এফ মানে কি কিছু থেকে দূরে। তাহলে কিছু থেকে দূরে যদি তুমি আনো কাউকে, তার মানে কি, তার মানে নিশ্চয়ই কারোর থেকে তাকে তুমি কি রেস্কিউ করতে চাইছো, রক্ষা করতে চাইছো, তাহলে সেটাই এখানে দেওয়া হয়েছে। ব্রিং ব্রট, তাহলে এইখানে ব্রিং ব্রট, ব্রট যেটা রয়েছে তো সেইটা সেই ব্রট রয়েছে। হি ব্রট আপ দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য রেকড শিপ, মানে ছিনতাই হয়ে যাওয়া শিপ থেকে সে কিন্তু রক্ষা করলো সেই সেখানকার প্যাসেঞ্জারদেরকে, সেখানকার নিত্যযাত্রীদেরকে, সেখানকার যাত্রীদেরকে সে কিন্তু রক্ষা করলো, ব্রিং অফ দূরে সরিয়ে আনলো। নেক্সট দেখো ব্রিং আউট মানে পাবলিশ, খুব দেয়, খুব দেয়। ব্রিং মানে আনা, আউট মানে বাইরে। কোনো কিছু তুমি যখন বাইরে আনো তার মানে কি, ধরো তুমি একটা পাণ্ডুলিপি লিখলে, সেটা যখন বই আকারে ছাপা হলো, তাহলে সেটা কিন্তু পাবলিশ হয়ে গেল, ছাপিয়ে প্রকাশ করা হলো। দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট এ নিউ বুক, একটা নতুন বুক প্রকাশকরা ছাপিয়েছে। নেক্সট দেখো ব্রিং থ্রু, ব্রিং মানে আনা, থ্রু মানে মধ্যে দিয়ে। তাহলে দেখো কিছুর মধ্যে দিয়ে, মানে দেখা গেল আমরা একটা গোদা বাংলায় বলি, পটল তুলতে তুলতে অনিল বাবু আবার ফিরে এলেন, বহাল তবিয়তে ফিরে এলেন, তার মানে কি, কিওর মানে আরোগ্য লাভ করলেন। ঠিক আছে। ব্রিং আপ খুব বারবার আসে, রেয়ার মানে লালন পালন করা বা প্রতিপালন করা। ব্রিং মানে কি, ব্রিং মানে আনা, আপ মানে উপরে। তা দেখো কোন একটা শিশুকে যখন সে ছোট হয়ে জন্মায়, তাকে যখন আমরা বড় করি, তার মানে কি, সে তাকে বড় করা হচ্ছে, উপরের দিকে সে উঠছে, তার মানে তাকে রেয়ার মানে লালন পালন করা হচ্ছে, প্রতিপালন করা হচ্ছে। শি ইজ ব্রট আপ বাই হার মাদার। ব্রিং ব্রট ব্রট, তোমাদের কিন্তু ভার্বের যে ফর্মগুলো সেগুলোও কিন্তু জানতে হবে এখানে, নাহলে তোমরা ধরতে পারবে না। তোমরা যদি চাও তোমাদের ভার্বের ফর্ম নিয়েও একটা ভিডিও দেওয়া হবে আলাদা করে। নেক্সট দেখো বাস্ট, বাস্ট মানে কি ফেটে পড়া। বাস্ট ইনটু, ইনটু মানে কি, ইনটু মানে মধ্যে, ফেটে পড়া মধ্যে, মানে কি এক্সপ্রেস ইমোশন, হঠাৎ করে আবেগ প্রকাশ করা। বাস্ট আউট, বাস্ট মানে ফেটে পড়া, আউট মানে বাইরের দিকে ফেটে পড়া, মানে আবেগে ফেটে পড়া। পরের পাতায় যাব। তারপরে দেখো কল, কল মানে কি ডাকা। আর অ্যাট মানে কি, অ্যাট মানে তে। এবার দেখো কল অ্যাট মানে ডাকা হলো কোনো একটা জায়গাতে। তাহলে এবার দেখো ভিজিট মানে কোনো জায়গায় যাওয়া। ঠিক আছে, মিলে গেল। তারপরে কল ফর, কল মানে ডাকা, ফর মানে কোনো কিছুর জন্য। তুমি কাউকে কোনো কিছুর জন্য যখন ডাকলে, তার মানে কি, তার মানে প্রে। আগেও এরকম একটা পেয়েছিলে, এখানে ডিমান্ড মানে চাওয়া, একই। তারপরে দেখো কল ফোর্থ, কল মানে ডাকা, ফোর্থ মানে সামনে। তাহলে দেখো তুমি ডাকলে কোনো কিছুর জন্য কাউকে, ধরো সামনে ডাকলে, তার মানে কি, তাকে তুমি কাজে লাগাতে চাইছো তাই ডাকছো, তার মানে ইউজ, কাজে লাগানো। দেখো মিলে গেল, বাক্যগুলো আমি বলছি না। নেক্সট দেখো কল ইন, কল মানে ডাকা, ইন মানে কি মধ্যে। প্লিজ কল ইন এ ডক্টর, তার মানে কি ডাক্তারকে এখানে ভেতরে পাঠাও, এই রুমের মধ্যে পাঠাও, তার মানে কি ডেকে পাঠানো, সেন্ড ফর। নেক্সট দেখো কল অফ, কল মানে ডাকা, অফ মানে কিছু থেকে দূরে। তাহলে এবার দেখো কোথাও একটা কিছু হচ্ছে, তুমি বললে যে অমুককে কল অফ করো, বা আমরা খেলা যখন তোমরা দেখো বলে না যে ম্যাচ ইজ কল্ড অফ ডিউ টু রেইন, হেভি রেইন, মানে কি ম্যাচটা বন্ধ করা হয়ে গেছে, অ্যাবান্ডন করা হয়েছে, পরিত্যক্ত ঘোষণা করা। তো কল অফ থেকে কল্ড অফ হয়, তো সেটাই কল অফ মানে কি উইথড্র, তুলে নেওয়া, ডেকে কিছু থেকে দূরে তুলে নেওয়া, তার মানে কি তুলে নেওয়া, এইভাবে মানেটা আসছে। নেক্সট দেখো কল অন আপন, মানে কি মিট, কারোর সঙ্গে দেখা করা। কল অন আপন, তার মানে কল মানে ডাকা, অন মানে উপরে, আপন মানে উপরে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে দেখো কারোর সঙ্গে কি দেখা করা, কাউকে তুমি উপরের তলায় আছো, তুমি বললে কল অন আপন, ওকে উপরে ডাকলে, তার মানে কি ডাকলে কিসের জন্য উপরে, দেখা করার জন্য, তার মানে মিট, সাক্ষাৎ করা। নেক্সট দেখো কল আউট, এটা বোঝাই যাচ্ছে ডাকলো বাইরের দিকে, তুমি বাইরে কাউকে, কেউ হেঁটে যাচ্ছে, তুমি ডাকলে সুমন বাবু একটু দেখা করে যান, তাহলে কি বাইরের দিকে তুমি যখন ডাকলে, তার মানে কি শাউট করলে, চিৎকার করলে। কল ওভার মানে কি রেড আউট, ওভার মানে কি, ওভার মানেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, আর কল ওভারটা রিড আউট কি করে হবে এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, দেখি তোমরা কতটা বুঝলে। নেক্সট দেখো কল আপ, কল আপ মানে রিমেম্বার বা স্মরণ করা। আই ক্যান নট কল আপ ইউর নেম, তো এটা খুব দেয়। কল আপ, দেখো কল মানে ডাকা, আপ মানে উপরে। তো এবার দেখো তুমি যে ডাকবে তাকে উপরের দিকে, ধরো সাপোজ অমিতবাবু হেঁটে যাচ্ছে নিচ দিয়ে, তুমি তাকে দেখলে কিন্তু তুমি ডাকতে পারছো না। কেন ডাকতে পারছো না, তুমি নামটাই তো মনে করতে পারছো না, মনে করতে পারছো না কেন, স্মরণ করতে পারছো না কেন, দেন রিমেম্বার। ঠিক আছে। নেক্সট দেখো ক্যারি, ক্যারি মানে কি, ক্যারি মানে হচ্ছে বহন করা। ঠিক আছে। এবার দেখো ক্যারি অ্যাওয়ে, বহন করে দূরে নিয়ে যাওয়া, অ্যাওয়ে মানে তো দূরে, তার মানে কি রিমুভ, স্থানান্তর করা। একই রকম ভাবে আরেকটা ক্যারি অ্যাওয়ে আছে, দেখো ক্যারি মানে বহন করা, অ্যাওয়ে মানে দূরে। জীবন থেকে দূরে যদি তোমাকে বহন করে নিয়ে যায়, তার মানে কি কজ ডেথ টু, মৃত্যু ঘটানো। এখানে বাক্যটা তোমরা দেখে নেবে, হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই দ্য কারেন্ট। ঠিক আছে। নেক্সট দেখো ক্যারি অফ,
ক্যারি মানে বহন করা, অফ মানে কি দূরে। ও এটা বলেছি। তারপর আরেকটা ক্যারি অফ আছে। ক্যারি অফ মানে কি বহন করা, অফ মানে কোনো কিছু থেকে দূরে। কোনো কাউকে তুমি যদি হারাও তার মানে কি তুমি তার থেকে জিতে নিলে, তো সেটা জিতে নেওয়া। এরপর দেখো ক্যারি অন। ক্যারি অন মানে কি বহন করা, ক্যারি মানে বহন করা, অন মানে কি ওপরে। এবার মজার বিষয়, তুমি বহন করে উপরের দিকে নিয়ে যাচ্ছ, তার মানে কি অলরেডি যাচ্ছ তো তুমি, আরো যাচ্ছ, কন্টিনিউ তুমি এগোচ্ছ, তার মানে সেটা চালিয়ে যাওয়া। নেক্সট দেখো ক্যারি আউট। ক্যারি মানে বহন করা, আউট মানে কি বাইরের দিকে। তোমার বাড়ির থেকে তোমার বাবা মা যে শিক্ষাটা দিয়েছে সেটাকে তুমি ক্যারি আউট করছো, বাইরের দিকে নিয়ে যাচ্ছ, জীবনের দিকে নিয়ে যাচ্ছ, বড় হচ্ছ, তার মানে কি অবে মান্য করে চলছো। নেক্সট ক্যারি ওভার। ক্যারি ওভার মানে কি, ক্যারি ওভার মানে হচ্ছে টেক ফরওয়ার্ড, ঠিক আছে। ক্যারি ওভার মানে টেক ফরওয়ার্ড। আমরা বলি না যে ক্যারি মানে বহন করা, ওভার মানে কি, ওভার মানে তোমরা কে জানো, ওভার মানে বলো আমাকে। ওভার মানে ওপরের দিকে নিয়ে যাওয়া, মানে জেডটাকে পরের পৃষ্ঠায় নিয়ে যাওয়া। এখানে দেখো মানেটা দিয়েছে, ক্যারি ওভার মানে পরের পৃষ্ঠায় জেডটাকে নিয়ে যাওয়া। মানে তুমি যে কাজটা করছিলে সেটাকে আজকে হয়তো শেষ করতে পারলে না, পরের দিন আবার শুরু করলে, সেইটা। নেক্সট দেখো ক্যারি থ্রু। ক্যারি থ্রু মানে ব্রিং সাকসেস, থ্রু মানে মধ্যে দিয়ে, ক্যারি মানে বহন করা। কোনো কিছুর মধ্যে দিয়ে বহন করা মানে কি, তার মানে সেটা কিন্তু ব্রিং সাকসেস। হিজ হার্ড লেবার উইল ক্যারি হিম থ্রু। তার কঠোর পরিশ্রম তাকে কিন্তু কি করবে, তাকে কিন্তু অবশ্যই নিয়ে যাবে সাকসেসের দিকে। নেক্সট দেখো ক্যারি উইথ। উইথ মানে সহ্য করা, ক্যারি মানে বহন করা। কজ টু অ্যাগ্রি সহমত করা, বুঝতে পারছো নিশ্চয়ই। তারপর দেখো কাস্ট। কাস্ট মানে হচ্ছে নিক্ষেপ করা। কাস্ট অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধীয়, নিক্ষেপ করা সম্বন্ধীয়। এবার দেখো মুভ অ্যাবাউট, কোনো কিছুর সন্ধানে ঘোরা। এখানে একটু বুঝতে হবে, কোনো কিছু ধরো সাপোজ তুমি ফেলে দিয়েছো, ইম্পর্টেন্ট জিনিস, তোমার তখন খেয়াল ছিল না, কিন্তু এখন তুমি সেটাকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছ, মানে সেটা সম্বন্ধীয় ঘোরাফেরা করছো, তো সেটাই কাস্ট অ্যাবাউট। কাস্ট অ্যাসাইড, কাস্ট মানে নিক্ষেপ করা, অ্যাসাইড, অ্যাসাইড মানে কি, অ্যাসাইড মানে দেখো এখান থেকে তোমরা দেখতে পারো, অ্যাসাইড মানেটা বের করো। অ্যাসাইড মানে হচ্ছে সরিয়ে, দেখো আমি দিয়ে দিয়েছি তোমাদের, বা পাশেও বলতে পারো। তো এখানে কাস্ট মানে নিক্ষেপ করা হয়েছিল পাশে, মানে কি কোনো কিছু পাশে নিক্ষেপ করা মানে কি, তার মানে তো ছুঁড়ে ফেলা, থ্রো অফ। কাস্ট আউট পরেরটা, কাস্ট মানে নিক্ষেপ করা, আউট মানে বাইরের দিকে, তার মানে কি রিজেক্ট, পরিত্যাগ করা। নেক্সট দেখো ক্যাচ। ক্যাচ মানে ধরা, তোমরা সবাই জানো। ক্যাচ অ্যাট, অ্যাট মানে তে, তাহলে এবার ধরাতে, তাহলে দেখো টেক দ্য অপরচুনিটি, সুযোগ গ্রহণ করতে হবে, করাতে, ঠিক আছে। নেক্সট দেখো ক্যাচ আপ। ক্যাচ আপ মানে কি, আমি তুই বন্ধু আজকে পড়তে চলে যে, আমি পরের দিন পড়াটা ক্যাচ আপ করে নেবো, তার মানে কি তোকে আমি নাগালে ধরে নেবো, এটা তো এমনিতেই পারা যায়। তো ক্যাচ মানে ধরা, আপ মানে উপরে, তুই যতটা এগোবি আমি তোকে ক্যাচ আপ করে নেবো, এইভাবে মনে রাখতে পারো। আজকের লাস্ট কাম। কাম দিয়ে কি হবে দেখো, কাম মানে আসা, অ্যাবাউট মানে আসা সম্বন্ধীয়, তার মানে কি হ্যাপেন মানে ঘটা। দেখো বাক্যটা দেখলে আরো বুঝে যাবে। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট। আশা সম্বন্ধীয় কি করে হলো, আশা সম্বন্ধীয় মানে কি, আশা মানেই এখানে ঘটা সম্বন্ধীয়। কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস, কাম মানে আশা, অ্যাক্রস মানে কি কোনাকুনি বলতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে এবার দেখো মিট মানে দেখতে পাও, আই কেম অ্যাক্রস দ্য লেম ম্যান অন দ্য ওয়ে, ঠিক আছে। তাহলে সেই খোড়া মানুষটাকে কিন্তু দেখার জন্য আমি এলাম, দেখা করতে এলাম, ঠিক আছে। তো সেই রকম। তারপর দেখো কাম অ্যাট, কাম মানে আসা, অ্যাট মানে তে, মানে আসতে, তা কাম আপ উইথ ইন দ্য রিচ অফ মানে নাগাল পাওয়া, ঠিক আছে। দ্য বক্স ট্রাইড টু কাম অ্যাট দ্য গ্রেপস বাট ফেইল, ঠিক আছে। নেক্সট দেখো কাম বাই, এটা খুব দেয়, গেট মানে পাওয়া। কাম মানে আসা, বাই মানে কি দ্বারা, আসার দ্বারা। হাউ ডিড ইউ কাম বাই দিস পিকচার, তুমি এই ছবিটার হাতে পেলে কি করে, তার মানে কি গেট পাওয়া। নেক্সট দেখো কাম ডাউন, বারবার আসে, ডিক্লেইন, ডিক্রিজ, এই যে ব্যাপারটা নিম্নমুখী, কাম মানে আসা, ডাউন মানে নিচে, তার মানে কি ডিক্রিজ, কমে যাওয়া, কোনো কিছুর দাম কমে গেল। তারপর দেখো কাম অফ, কাম মানে আসা, অফ এখানে কিন্তু শুধু এফ আছে, মানে র বা এর মানে আসার, কোনো কিছু আসার মানে কি টু বি বর্ন জন্মগ্রহণ করা, জন্মগ্রহণটা কিন্তু আসার সঙ্গে সম্পর্কিত। তারপর দেখো কাম অফ, এটা কিন্তু কোনো কিছু থেকে দূরে আসা, কোনো কিছু থেকে দূরে আসা, তার মানে কি টেক প্লেস সম্পন্ন হওয়া। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস কাম অফ ইয়েস্টারডে, মানে আমাদের অ্যানুয়াল স্পোর্টস মানে বার্ষিক প্রতিযোগিতা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল, টেক প্লেস হয়ে গেল। কাম অফ মানে কোনো কিছু থেকে দূরে, বা কাম মানে আসা, আর অফ মানে কোনো কিছু থেকে দূরে, মানে কোনো কিছু থেকে দূরে কোনো কিছু ঘটে গেল সেটা। নেক্সট দেখো কাম আউট। কাম মানে আসা, আউট মানে বাইরে, মানে কি পাবলিশড একই রকম ভাবে, বা বি নোন বা ব্রিং আউট, যেগুলো একই রকম।
তাহলে এখানে প্রকাশিত হওয়া। নেক্সট দেখো কাম রাউন্ড, এটাও কিন্তু সেই রিকভার, আরোগ্য লাভ করা। কাম মানে আসা, রাউন্ড মানে তোমরা জানো যে একটা গোল সার্কেলের মতন হয়। তাহলে এবার দেখো সে পটল তুলতে তুলতে আবার বহালতো বেঁধে ফিরে এলো, কাম রাউন্ড মানে রিকভার করলো। নেক্সট দেখো কাম টু, কাম মানে আসা, টু মানে তে বা প্রতি, এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট, টু মানে পরিমাণ হওয়া। হিজ ইনকাম কামস টু আরএস 1000 এ মান্থ, তার মানে কি তার পরিমাণ এটা। নেক্সট দেখো কাম আপ, টু বি ইকুয়াল টু মানে সমান হওয়া, আপ টু মানে আমি বলেছিলাম পর্যন্ত, আর কাম মানে আসা, তার মানে আসা পর্যন্ত মানে কি, মানে কি তার মানে একটা সমানের ব্যাপার রয়েছে, তার কম ছিল সে 5 টাকা পেত, আমিও আসা পর্যন্ত মানে 5 টাকা পর্যন্ত যদি চলে আসে তার মানে কি, তার মানে তাদের দুজনের ইনকামটা ইকুয়াল হয়ে গেল। তাহলে 12 নম্বর অবধি তোমাদেরকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব আজকে কভার করালাম। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল বিএম এডুকেশন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।